প্রথমবারের মতো ওয়েব ফিল্ম ঘুমপড়িতে একসঙ্গে দেখা গেল গায়ক অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী তানজিম তিশাকে। রোমান্স, মিস্ট্রি, ড্রামা ঘরানার ওয়েব ফিল্ম ঘুমপড়ির গল্প সংলাপ চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম, যেখানে মেঘ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম। এছাড়াও উষা চরিত্রে দেখা যাবে পারসা মাহজাবিনকে। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিলি বাশার, নওরিন, পারভেজ সুমন, আনোয়ার বাপ্পি সহ আরও অনেকে। প্রেম নাকি মায়া, আশা নাকি অপেক্ষা, কি জড়িয়ে আছে ঘুমপড়িতে? এমন প্রশ্নের উত্তর দিতে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। ক্যামেরা যখন অ্যাকশন হলো, তিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আই স দ্যাট ফার্স্ট হ্যান্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে শি ইজ তার অনেক বেশি পোটেনশিয়াল আছে এখনও। আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি, বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে। শাকিল ভাইকে প্রায় 4টা থেকে 5টার মতন গল্প শোনালাম। 4টা থেকে 5টা গল্পই প্রসেসিং চলছে, কিন্তু এই গল্পটা আমি এমনভাবে লিখলাম, লেখার পর যখন শাকিল ভাইকে পাঠালাম বা আলফাই টিম পড়লো, ইভেন এটা যখন চরকিতে গেল, ওরা বললো যে এটা সিনেমার গল্প এবং এটা সিনেমা হওয়া দরকার এই প্লটটা নিয়ে। সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে, অনেক মানে যেরকম শ্যুটে হয় আর কি সেরকম। কিন্তু আমি প্রীতম ভাইকে দেখেছি, সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ণ বা সে হাসি মুখে নেই। সবার সাথে সে হাসি মুখে কথা বলেছে, সবাইকে সে ডিরেক্ট করেছে। মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর। ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে অনিয়ম অযথা শরীরে তুমি আমার হলে মন্দ হতো না, তুমি আমার হলে মন্দ হতো না। এই ফ্যাক্টরটা কাজ করেনি যে নতুন ডিরেক্টর অন্য কোন ওটিটিতে কাজ করেছে। সো ওই পোটেনশিয়াল ট্যালেন্ট থাকলেই এই কারণেই হয়তোবা চরকির সঙ্গে আমাদের কোলাবোরেশনগুলো হয়। পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে এরকম একটা বিগ টিম আছে, যারা আমরা সবসময় ওয়েট করতে থাকি একটা প্রপার কমিউনিকেশনস আমাদের কাছে আসুক, ভালো একটা কন্টেন্ট আসুক যাতে আমরা প্রমোট করতে পারি।